আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকেই কিন্তু আজকে কোনো একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আর দেখতে পাচ্ছেন ক্যামেরায় আছে মিরাজুল, আসনে আছে মোহাম্মদ হালিম এবং আমার সাইডে আছে সিয়াম। তো বিষয় হচ্ছে গত গত মানে গত পরশুদিন বা গতকালকে আপনারা একটা ভিডিও দেখছেন, যে ভিডিওতে কিন্তু মানে হঠাৎ করেই কিন্তু আমাদের লাইভটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর কি কারণে বন্ধ হয় কিন্তু সেটা আমি বলবো না, কারণ ওখানে আমি যাইতে পারি নাই, ওখানে মানে যাওয়ার মতো পরিবেশ আজকে নাই। এই কারণে কিন্তু আমি আরেকটা নতুন একটা জায়গায় আসছি। তো সেই বিষয়ে মনে করেন যে আপনাদের সাথে সেখানে ভিডিওতে যাওয়ার পরেই মনে করেন যে আপনাদের সাথে কথা হবে। তো আজকে আসছি মনে করেন যে অন্য একটা জায়গায়, সম্পূর্ণ একটা নতুন একটা জায়গায় আসছি, যে জায়গাটা মানে বিগত অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে। সেই জায়গাটাই মানে ওই জায়গার সীমানাতে কিন্তু আমরা আছি। তো আমি যতটুকু শুনছি বা জানছি, মানে জায়গাটা অনেক দিন যাবৎ সমস্যা। এই কারণে উনি আমাদের অনেক দিন ধরে বলতেছে যে ভাই, আমার জায়গায় যে সমস্যাগুলো আছে ভাই প্রতিনিয়ত ঘটতে থাকে আমাদের সাথে, তো যদি আপনারা আসতেন তাহলে অনেক ভালো হতো। এই কারণে কিন্তু মূলত আজকে আপনাদের সামনে আসা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে কিন্তু রাসেল আমাদের মাঝে উপস্থিত হয় নাই, কারণ ও একটু অসুস্থ, এই কারণে আসতে পারে নাই। সবাই দোয়া করবেন আজকে যেন এখানকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে এখান থেকে ঠিক সঠিকভাবে যাইতে পারি। তার বেশি দেরি করব না। আসনের কাজ সব কিছু করেই রাখছি এবং আমি পুরো এরিয়াটা দেখছি। দেখার পরে কিন্তু আমি মানে এই যে সীমানার লাস্টে এসে একটা আসন করছি। সবাই দোয়া করবেন আমরা যেন এখান থেকে সফলভাবে যাইতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? ভালো আছেন? হুম, ভালো আছেন আপনি? ভালো আছি আমি। আলহামদুলিল্লাহ। যাক, ভালো থেকে আপনি আমাদের মতো আমার সামনে এসে উপস্থিত হয়েছে। আমাকে ডাকছেন কেন তাই বলেন আপনি।
ডাকছি, ডাকার তো কিছু কারণ আছে। ডাকার কিছু কারণ আছে, কারণগুলো অবশ্যই আপনাকে বলবো আমি। তার আগে আমাকে কিছু জিনিস যদি আপনি বলতেন, তাহলে হয়তোবা আমি সহকারে আমার যেগুলা আমার ভালোবাসার মানুষের সবাই জানতে পারতো। এখন বিষয় হচ্ছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নগুলো আপনাকে করব। কথা বলেন, এই আপনাকে কথা আমি বলেন। আপনাকে আমি কি অনুমতি দেবো? আহ, আপনি কে? আপনি কেন এখানে থাকেন? কি কারণে আপনি এখানে থাকেন? এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটায় কি কারণে আপনি থাকেন, বা আপনি কে, এগুলো যদি একটু পরিচয় দিতেন, বর্ণনা দিতেন, তাহলে মনে করেন যে সবকিছু সবাই বুঝতে পারতো। এ অনেকদিন আগেকার কথা। হুম। এখানে আমি নিজে ইচ্ছায় আসি নাই। আপনি নিজের ইচ্ছায় আসেন নাই? না, তাহলে কি আপনাকে কেউ চালান করছে নাকি? আমাকে অনেক বছর আগে, হুম। 26-27 বছর আগে হুম। আমাকে এখানে একটা কবিরাজ আমাকে এখানে বন্ধ করে থুইছে এই ভিটায়। আচ্ছা, বিষয় হচ্ছে শোনেন, আপনাকে 26-27 বছর আগে কোনো একটা কবিরাজ এই ভিটায় বন্ধ করে রাখছে, বন্দি করে রাখছে, এই তো? জি, এটা কি সম্ভব অবশ্যই সম্ভব। যে আপনাকে কোনো কবিরাজ চালান করে এই ভিটার মধ্যে, কোনো কবিরাজ বন্ধ করে রাখবে কি কারণে আপনাকে? অনেক কারণ আছে, কি কারণ আমাকে একটু বলেন। অনেক কারণ আছে। এই জমি, হ্যাঁ। এই পাশের জমি, হ্যাঁ। এই পাশের জমিটা আমাকে বন্ধ করে রাখছে সে। কি কারণে? এটা কি আপনার ওই কবিরাজ ইচ্ছা করে বন্ধ করে রাখছে, না, নাকি ইচ্ছা জমির করে রাখে মালিক? নাই। সে কোনদিন ইচ্ছা করে রাখে? তাহলে এই ভূমির মালিক, জমির মালিক? হ্যাঁ এই জমির মালিক, এই জমির মালিক আমাকে আটকাই দিয়েছে এখানে। ও, মানে জমির মালিক বলছে বিধায় কবিরাজ আপনাকে আটকে বন্ধ করে রাখছে। জি, আহ, তাহলে ওই জমির আমি কোনো মালিক। জায়গায় যেতে পারি না। আমি তো স্বাধীন ছিলাম, এক সময় আমি স্বাধীন ছিলাম, সবগুলির সাথে আমি মিশেছি, হ্যাঁ। সবগুলির সাথে আমি ঘুরেছি, কিন্তু আমি আজ 25টা বছর ধরে এখানে আমি আটকা পড়ে আছি। 25 বছর? কিছুক্ষণ আগে 27 বছর বললেন। 25, 26, 27 এরমই হবে আর কি। মানে আপনার আইডিয়া। তাহলে এই যে যে কাজটা করছে, এটা কি আপনার উপর শত্রুতা করে, না কবিরাজের উপর শত্রুতা করে, না ভিটার উপর শত্রুতা করে, না ভাই ভাই শত্রুতা করে? কি কারণে এই এই কাজটা করছে? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আপনার সাথে আমার কথা বলতেই মনে যাচ্ছে না। ইচ্ছা করতেছে না? না, কেন? আপনি খালি উল্টাপাল্টা কথা বলতেছেন। শোনেন, বিষয় হচ্ছে, আমি আমি যতটুকু জানি, আর আপনার থেকে না জানলেও চলবে, কিন্তু আমার ভিডিও যারা দেখে, এরা তো মনে করেন যে জানা লাগবে যে আসলে কি কি ঘটনা ঘটতেছে ভাই। এগুলো তো অবশ্যই মনে করেন যে জানার বিষয়। এবং বিষয় হচ্ছে, আপনি যদি বলতেন তাহলে মনে করেন যে আপনার মাধ্যমে সবাই জানতো। আমার মুখ দিয়ে যদি আমি পেশ করি, আমি যদি কথাটা বলি, কেউ বিশ্বাস নাও করতে পারে। তো আপনি যদি বলেন তাহলে আপনার কথা সবাই বিশ্বাস করে, মনে করেন যে আপনার কথা মতোই কাজ হবে। ওই কারণে মনে করেন যে এত কথা আপনাকে জিজ্ঞাসা করা। কোন বিষয়? বিষয় আপনি হচ্ছে, শোনেন নাই? আমি তো আপনি কি শুনছি। ভূমির এই জমির মালিকের থেকে শোনেন নাই হ্যাঁ, শুনছি সবকিছু? আমি। তাহলে কি জন্য আমাকে প্রশ্ন করতেছেন আপনি? আপনাকে প্রশ্ন করার কারণ আহ আছে। আপনাকে প্রশ্ন করার কারণ আছে, আমি তো ইচ্ছা আমি করলে 25-26 বছর ধরে আটকা পড়ে আছি এই জমি। আমি তো আপনাদের মতন মানুষ না, ঠিক আছে, কিন্তু আপনাদের মতন মানুষের সাথে আমি ঘুরে বেড়াইছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। কি জন্য আমাকে সেই কবির আমাকে এখানে আটকা দিয়েছে? কি জন্যে? আপনার কাছে একটা প্রশ্ন থাকলো আমার। আচ্ছা আপনি শোনেন। তো আপনি ভালো মানুষ, আপনি হুজুর মানুষ, আপনাকে আমি কোনো ক্ষতি করব না, কিন্তু এই যে জমির আলা, এই এই বুদ্ধি করে আমাকে এখানে যে আটকাইছে, সেই জমি আলার তো আমি শান্তি থাকতে দেবো না। না, সেটা তো বুঝতে পারছি, আপনার চালান করছে শুধু এই জমিতে, মানে সমস্যা করার জন্য চালান করছে। এখন বিষয় হচ্ছে শোনেন, আমি যতটুকু শুনছি, আমি তো আপনার মুখ দিয়ে যদি না বলেন আগে, তাহলে তো আমি তো বলে আসলে মানে অবিশ্বাসের খাতায় আমি নাম পড়াইতে পারি না। কারণ
আমি মনে করেন যে যতটুকু জানি, জমিওয়ালা একটা বিরোধের মানে জের ধরে এই জায়গাতে একটা চালান জিন কোন একটা কবিরাজের মাধ্যমে মনে করেন যে বন্দি করে অনেক দিন রাখছে এই ধরে জায়গায়। আটকাইছে আমার গা পা চুলকায়, ঠিক আছে। ভালো লাগে না কো। তো আমি শোনার পরে কিন্তু তারপরে মানে আমি একটা পদক্ষেপ নেই যে ঠিক আছে আমি আসবো ভাই অবশ্যই। তারপরে আপনি কিন্তু আমার আশা। আপনি জমির মালিকেরটা শোনেন নাই? আমি তো শুনছি একটু ভাই, ডাক দেন, আপনি জমির মালিক ডাক দেন, আমি তো জমির শুনছি ভাই, মালিকের ডাক দেন। কিন্তু বিষয় তো কি শোনেন, অপরাধ ছিল আমার? আপনার তো কোনো অপরাধ নাই, আপনি উফ, তো কোনো কবিরাজের দ্বারা আক্রান্ত। আহ, ঠিক আছে। আমি বন্ধ আছি অনেকদিন ধরে, আমি চলাফেরা করতে পারি না এই ভূয়ের সীমানা ছাড়া, এই ভিটির সীমানা ছাড়া। দেখেন আপনি সীমানাটা দেখেন হুজুর। বুঝতে পারছি তো, আমি তো আইসি দেখছি, তো দেখার পরে তো মনে করেন যে আমি বুঝতে পারছি যে আসলে কোনো একটা বন্দি জিন এখানে আর্তনাদ করে। ঠিক আছে, বন্দি আর্তনাদ তো আমি আসার পরেই আমি শুনতে পারছি। এলাকায় যখন আমি কোনো এলাকায় যে জায়গায় সমস্যা সেই জায়গায় যখন আমি পা দেবো তখন কিন্তু আমি বুঝতে পারি যে আসলে কি সমস্যা আছে। এতটুকু ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা আমাকে দান করছে। তো বিষয় হচ্ছে শোনেন, আজ বিপদে পড়েছে সে, এই জন্যই তো আপনাকে ডাকিছে। বিপদে অনেকদিন ধরে বিপদে পড়ে আছে কিন্তু ভালো কোনো কবিরাজের সন্ধান পাই নাই, যে কারণে কিন্তু মানে এরকম হাজির। তো যাই হোক, যে কবিরাজ যে কাজটাই করুক, এই যে চালান জিন করে যে জায়গাটা ভিটাটা বন্ধ করে রাখছে, কোনো বসবাসযোগ্য করে রাখে নাই, কাজটা কিন্তু খুব খারাপ করছে। তাদের ভাই ভাই জের, ভাই ভাই শত্রুতা আছে, হয়তো বা দেখা যাচ্ছে এই ভিটাটা বিক্রি করে অন্য কোথাও চলে যাইতে পারে। অন্য কোথায় খুনে যাবি? আমি যাতে দেব না আচ্ছা, হুজুর, আমার কথা শোনেন। আমি যাতে দেব না। এখন বিষয় আমার হচ্ছে আটকাত হইছে সে। আপনাকে আপনাকে যে কাজটা করছে, ঠিক আছে, আপনাকে যে বন্দি করে রাখছে, যে কবিরাজ যে বন্দি করে রাখছে, আপনি তো ইচ্ছা করলে তো চলে যাইতে পারেন, যাইতে পারেন না? না, কেন? পারি না। কারণ অনেক চেষ্টা করেছি আমি। কিভাবে বন্ধ করে রাখছে আপনাকে, আপনি কি জানেন? হ্যাঁ, আপনি কি জানেন যে আপনাকে কিভাবে বন্দি করে রাখছে? জানি, কিভাবে বন্দি করে রাখছে? জানি আমি বলবো না কো। না বললে তো আমারই ভালো, আপনি তো সারা জীবন এখানে থাকা আমি এই লাগবে। যে ওদের সমস্যা করবো। সমস্যা করে তো আপনার লাভ নাই, কারণ আপনার একটা জীবন ছিল, খোলামেলা একটা জীবন ছিল, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, সবার সাথে হ্যাঁ, মিশতেন। আপনি কি ওই জীবনটা চান না? অবশ্যই চাই। তাহলে আপনি এই কথা বলতেছেন, আপনি তো আরো খুশি হওয়া দরকার যে হুজুর আপনি আসছেন আমাকে এখান থেকে মুক্তি করবেন। এই জন্য তো আপনার মানে আরো আনন্দ উৎফুল্ল হওয়ার কথা, আপনি খুশি হওয়ার কথা যে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমি আজকে মুক্তি হতে পারবো। আর আপনি বলতেছেন যে না আমি বলবো না, ভালো, আপনি না বললেন। আপনি যদি না বলেন তা মনে করেন যে আপনি এখান থেকে যাওয়া লাগবে। আর আপনার যদি ইচ্ছা থাকে যে আমি বাঁচবো, আমি উন্মুক্ত হয়ে বাঁচবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এরকম যদি আপনার আপনার ইচ্ছা কথা থাকে, ঠিক আছে হুজুর, আপনার কথা ঠিক আছে। এই বন্দি জীবন থেকে তো সকলে মুক্তি চায়, সবাই মুক্তি চায়। সকলে মুক্তি চায়। হ্যাঁ, এই তো বুঝলে অল্পতেই বোঝা যায়, বেশি কথা বলা লাগে না। অনেক সমস্যা আছে হুজুর, যে কবিরাজ আমাকে আটকাইছে হ্যাঁ। অনেক বড় মাপের কবিরাজ, হুম। অনেক কিছু দিয়ে আটকাইছে আমাকে সাধারণ জিনিস দিয়ে জল আটকালো নি, আমার জীবনেও আমাকে আটকা রাখতে পারলো না। আমার ধারণা যে কতটুকু আছে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। শোনেন, আসলে আপনি আপনাকে যে বন্দি দুই চার করছে, 50 জন মানুষ আমাকে ধরে রাখতে পারবে না। সে তো জানি আমি। আপনাকে যে বন্দি করছে তার ক্ষমতা সম্বন্ধে আপনি জানেন বিধায় আপনি বলছেন যে ও অনেক বড় মাপের কবিরাজ। কিন্তু আমি আপনাকে মুক্ত করব, আপনি হয়তো বা আমার ক্ষমতা সম্বন্ধে ধারণা নাই আপনার। কিন্তু এই যে রেখাটা, হুম। এই রেখাটা যে আপনি টানছেন, রেখাটা দেখে আমার ভয় করতেছে। ওই সবাই ভয় আমি পায়। তাও ওই যে আমাকে যে এখানে বন্দি করছে এই জায়গায়, এই জায়গা ছাড়া আমি লড়তে পারি, বইয়ের সীমানা চার কাছ দিয়ে আমি লড়তে পারি, কিন্তু আপনি যে এই জাগটা দিচ্ছেন এই দাগটা আমি টাচই করতে পারতেছি না হুজুর। সম্ভব না, ওটা কেউ পারেও না। আমি এগুলা দেই, আমি যদি জানতাম যে আপনি ভালো কোনো জিন তাহলে মনে করেন যে এটা দিতাম না। এটা দেই মানে সবার সুরক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আমার এখানে যারা আছে সবার সুরক্ষার ক্ষেত্রে আমি এই রেখাটা টানি। এখন বিষয় হচ্ছে, আমার কথা শোনেন, আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আমার কথা শুনেন, আপনি পাগলামি করবেন না। আপনার যদি ইচ্ছা থাকে যে হুজুর আমি এই ভিটার থেকে মুক্তি চাই, আপনার যদি এরকম যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? সবই বুঝতেছি, হ্যাঁ। আপনি কি পারবেন? হ্যাঁ,
আপনি কি পারবেন? কত বড় বড় হুজুর এসে আমাকে পারে নাই মুক্তি করে দিতে। হ্যাঁ, আপনি দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ, আপনি তো আগে এরকম কি উপস্থিত করছে, আপনি কি সামনাসামনি হয়েছেন কোনো হুজুরে? হ্যাঁ, 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 হয়েছেন? হ্যাঁ, তারা কি আপনার মুক্তি দিতে পারে নাই? হ্যাঁ, ওই বাড়ি এলাকাটা শোনেন নাই আপনি? আমি শুনছি, সব শুনছি, হ্যাঁ, আমি সব শুনছি। এত কথা করছেন কেন? সে কেউ পারে নাই। হ্যাঁ, তাহলে আমাকে তো একবার চেষ্টা করতে দিবেন যে হুজুর আপনি চেষ্টা করে দেখেন হ্যাঁ, আপনি পারেন নাকি। এই জায়গা থেকে মুক্ত করে দিয়ে আমি যদি জায়গাটা যদি সঠিকভাবে ব্যবহার করার জন্য যদি করে দিতে পারি, তাহলে তো এটা আপনারও ভালো আমারও ভালো। হ্যাঁ, কিন্তু আপনি দেখে মনে হয়েছে এই রেখাটা যে আপনি টানছেন, এই রেখা দেখে আমার ভয় করতেছে, গাও জ্বলতেছে আমার। এরকম কথা বলেন আপনি। আপনি কি করবেন শোনেন, আমার কথা শোনেন। আপনি কি করবেন, এখানে থাকবেন না আপনি মুক্ত হয়ে চলে যাবেন? হ্যাঁ, কত হুজুর আইলো পাইলো লাই হুজুর। আপনি আরে যদি পারেন হুজুর, আপনি যদি পারেন আমাকে মুক্তি দেন। আমি এটাই তো, আগের লাগান জীবন চাই। এটাই তো আপনার থেকে জানতে চাচ্ছি। কিন্তু ও বুঝতে যেভাবে পারছেন? আমাকে আটকাইছে হুজুর, হ্যাঁ, আহ, আহ, উফ, ওখানে আমাকে চল্লাদ করছে হুজুর। আহ, 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 বলা গেল। ঠান্ডা 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 ঠান্ডা। আমার কথা শোনেন আপনি। কথা কোথায় দিচ্ছে লে হুজুর? আমি বুঝতে পারতেছি। আপনার সাথে আপনার সাথে আমার কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, গলা টলা দুম দুম আটকে আসতেছে। হ্যাঁ, সেই যে আমাকে মন্ত্রপুর্ত করে আমাকে যে বন্ধ করেছে, সে আমাকে টানতেছে, আমাকে খালি এখান থেকে উঠাই নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু এই রেখার লাই পারতে না। হ্যাঁ, আমার কথা শোনেন, তাহলে আপনাকে বেশি দেরি করাবো না। আপনি বলেন আপনাকে কিভাবে বন্দি করে রাখছে? ও বন্দি করছে হুম, অনেক কিছু জিনিসপাতি দি। কিরকম কিভাবে কেমনি একটু বন্দি করছে যদি আমাকে বলতেন, তাহলে মনে করেন যে। সে বন্দি করতে 3.5 হাত কাপড়, 3.5 হাত, এই যে আপনারা মরে যান, হুম, 3.5 হাত কাপড় লাগে। হুম, সে 3.5 হাত জায়গায় করেছে। হুম, মানুষ, ইনসান আর জিন, হুম। এদের সকলেরই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই। সে আমাকে বন্দি করছে হুম, 3.5 হাত কাপড়ের কাপড়, হুম, এত বড় বড় 3টি প্যারাগ, হুম, ডাব, হুম, কচি ডাব, হুম, আর একটা কালো খাসি, হুম, রক্ত দি, হুম। রক্ত দিছে, রক্ত দি শামুকের ভিতরে কিছু করছে, কিবা কিবা দিছে, গাছ, কিবা গাছ, আচ্ছা, এত আপনার সেগুলি জানার দি দরকার নেই। হ্যাঁ, আমাকে সেই জায়গায় বন্দি করে দিয়েছে কোন হুজুর। জায়গায়, কোন জায়গা? এই ভিটির মাঝখানে, এই যে, এই যে দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ, এই জমি, এই ভিটা, হ্যাঁ, এই ভিটার মাঝখানে শিকল পরাইছে। হ্যাঁ, ও, ভিড়ের মাঝ বরাবর যদি আমি যদি মানে মাঝ বরাবর যাই, তাহলে ওটা পাবো আমি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। পাবেন। আর ওটা মানে যে কোনো সময় উঠালেই হবে? না, না, হবে না? না, কোন সময় উঠানো লাগবে? ওটা উঠানোর টাইম আছে। হ্যাঁ, আমাকে বলতে দিচ্ছে না। আহ, 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 ওটাই তো আমাকে বলতে দিচ্ছে না গো। অন্য অন্য হুজুর এই জন্য চলে গেছে। আহ, উহ, আহ, ঠিক হবে, ঠিক হবে। আপনি আস্তে আস্তে বলেন, সমস্যা নাই। আপনাকে মানে যে কোনো সময় আমি মুক্তি দিতে পারবো, নাকি আপনার কোনো মানে দিন আছে, ক্ষণ আছে, টাইম আছে, সময় আছে, বা কোন সময় আপনাকে আমি মুক্তি করে দিতে পারবো? উহ, যদিও আমি জানি, কিন্তু তারপরেও মানে আমার মুখ থেকে আমি বলবো না, তার মুখ থেকে আমি শুনবো যে কোন সময় কি করলে ও মানে চিরতরে মুক্তি পাবে। বলেন তো, আমি একটু শুনি।
কোন সময় আপনাকে যে কোনো সময়, দিনের মধ্যে রাতের মধ্যে যে কোনো সময় কি আপনাকে মুক্তি দিতে পারবো আমি? দিনে পারবেন না। দিতে পারবো না? না। তাহলে রাত্রে? রাত্রে, রাত্রে আসতে হবে। হ্যাঁ। যে কোনো রাত্রে আসতে হলে হবে না, যে কোনো রাত আসলে হবে না। টাইম আছে, টাইম আছে, সময় আছে। হুজুর আপনি আমাকে মুক্তি করে দেন হুজুর। ভাই আমি তো আপনাকে মুক্তি করার জন্য, বা মনে করেন যে আপনাকে আমি এই ভিতর থেকে সরানোর জন্যই তো আমি আসছি। ঠিক আছে, আপনাকে যদি বন্দি করে নাও রাখতো, বা আপনি যদি মনে করেন যেখানে ইচ্ছা করে যদি থাকতে যেতেন, তাও আপনাকে থাকতে দিতাম না আমি। আমি থাকতে চাই না। ঠিক আছে, আমি তো থাকতেই চাই না এখানে। এইটাই তো মনে করেন যে আমিও আমার চাই। বন্দি করে দিয়েছে, সে তো আমি বুঝতে পারছি। আমার কিছু করি হোক হুজুর, আমার মুক্তি করে দেন। এখন মুক্তি আপনাকে কোন সময় করবো সেটা বলেন। সেটা আপনার আসতে হবে। হ্যাঁ। এই জ্যোৎস্না, চন্দ্র। এই চন্দ্র জ্যোৎস্না হ্যাঁ। যেন পরিপূর্ণ হবে। পরিপূর্ণ? হ্যাঁ। পরিপূর্ণ তো হইতে এখনো মোটামুটি অনেক কয়েকদিনের সময় লাগবে। লাগবে। মাত্র মনে হয় 3 দিন 4 দিন ধরে মাত্র জ্যোৎস্না উঠছে। এই দেখেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। অনেক দিন লাগবে এখনো। অনেক দিন লাগবে মোটামুটি মেলা দিনে, তাও মোটামুটি 10-15 দিন লাগবে। 10-15 দিন কি 18 দিন পরিপূর্ণ চন্দ্র হতে। তারপর? হ্যাঁ, পরিপূর্ণ চন্দ্র হওয়া লাগবে। আসি, মাঝরাত আসা লাগবে। পরিপূর্ণ চন্দ্র মানে সকাল সন্ধ্যার সময় উঠবে, ভোর রাত্রে অস্ত যাবে। হ্যাঁ হ্যাঁ, এই রাত্রে মাঝ বরাবর, মাঝ বরাবর জাস্ট একটা মাঝ বরাবর রাত্রে আমার ওই ভিটার উপর আসা লাগবে। হ্যাঁ। আচ্ছা, ভিটার উপর আসার পরে আপনাকে যে জায়গায় বন্দি করে রাখছি যেসব জিনিসপত্র দিয়ে, ঠিক আছে, আমার কথার সাথে আপনার কথা মিলে নাকি দেখেন। বলেন। ওই রাত্রে আপনার মানে গভীর রাত্রে, যে সময় চন্দ্রটার দ্বিপ্রহর যাকে বলে, হ্যাঁ, সন্ধ্যা রাতে পার করে মাঝ রাত্রে একদম মাঝ বরাবর টাইমে ওই ভিটার উপর আমার যাওয়া লাগবে। এবং এই যেভাবে বন্দি করে রাখছে যে জায়গাটায়, অনেক ভয়ানক ভাবে বন্দি করে রাখছে, অনেক ভয়ানক ভাবে। ওটা যদি আপনি যদি উঠানোর পর যদি আপনাদের দেখাই, আপনাদের মনে করেন যে আতঙ্ক হয়ে যাবেন আপনারা, আসলে এটা কিভাবে সম্ভব। একটা জিনেকে এইভাবে কি চালান করে এইভাবে বন্দি করে রাখে কোনো মানুষ, কোনো কবিরাজ? এতটা খারাপ কি করে হতে পারে? তো যেভাবে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি মানে একদম মাঝ রাত্রে, তখন আসলে কি আমার কোনো ক্ষতি হবে? আপনি অনেক সাবধানে আসতে হবে, অনেক সাবধানে আসতে হবে হুজুর। অনেক খারাপ জিনিস যে আমাকে বন্দি করে রাখছে, অনেক খারাপ। অনেক কিছু দিয়ে আমাকে বন্ধ করছে হুজুর। শোনেন, খারাপ খারাপ যত খারাপই হোক, ও কিন্তু ভালোর ভালোর নিচে পড়ে থাকে, এটা তো আপনিও জানেন। খারাপ যত খারাপ হোক, ও কিন্তু ভালোর সব সময় নিচে পড়ে থাকে। একটা কথাই আছে, সত্যর কোনো সময় মৃত্যু নাই। আপনি আমাকে মুক্ত করেন, আমি আপনি গায়ে, আমার এই জ্বালা ভালো লাগে না ভাই। আমি তো আপনাকে মুক্ত করবো, আপনাকে মুক্ত করার জন্য তো আমার স্বাধীন হতে চাই। স্বাধীন আর হতে ভালো চাই। লাগে না, এই ভিডিওর পর থাকতে আর ভালো লাগে না। মুক্ত করে দেন। খুবই খারাপ লাগতেছে যে বিগত 25, 26, 27 এরকম বছর যাবত কোনো মানে ভয়ানক কবিরাজ এই ভিটার যে মালিক আছে, এই মালিকের 2 ভাইয়ের দ্বন্দ্বে এই ভিটাটা মনে করেন যে পরিত্যক্ত ভাবে ফেলায় রাখছে, যাইতে কেউ বসবাস না করতে পারে। ভিটা নিয়ে কিন্তু এখনো বিরোধ চলতেছে 2 ভাইয়ের মধ্যে, 2 ভাইয়ের মধ্যে বিরোধ চলতেছে। তো আপনার এই জায়গাটা যেন কেউ বসবাস না করতে পারে, বড় ভাই এই কাজটা করছে যেন ছোট ভাই এই জায়গার মধ্যে না আসতে পারে। এবং অনেকবার চেষ্টাও করছে ছোট ভাই আসার, সে কিন্তু আসতে পারে না। সে আসতে পারে না বলতে আপনার আসার পরে মনে করেন যে হয়তো বা তার কোনো সমস্যা হয়ে যায়। আমার যে হুকুম দেওয়া রয়েছে, সে আমার বন্দি করে যাওয়ার সময় কয়ে গেছে। এই বিগত কয়েকদিনকার আগের ঘটনা, 4-5 দিন আগেকার ঘটনা। একটা কাঁঠাল গাছ আছে,
সে কাঁঠাল গাছে মনে করেন যে কাঁঠাল পাড়তে উঠছে, উঠার পরে মানে কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, কাঁঠাল মানে কাইটে দিয়ে নিচে ফলাইছে, ও কাঁঠালের সাথে বাধ্য সাথে করে নিচে পড়ছে। হুজুর, হুজুর বাধ্য করে হুজুর। আমি ক্ষতি করতে চাইনি কারো, কিন্তু এই যে মন্ত্রপুত যেসব জিনিস, হ্যাঁ আমাকে ক্ষতি মনে করতে বাধ্য করে। আমি একটা ভালো জিন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত বন্দি করি আল্লাহ। আপনি সবই ঠিক আছে, কিন্তু এই যে ওর যে ছোট ভাই যে আপনার এই যে কাঁঠাল গাছ কাটতে মানে কাঁঠাল পাড়তে যে গেছিল, সে কিন্তু কাঁঠালের সময় চলে। কি করে পারবি? পারতে পারবে না। তা আপনি কি এই কাজটা করা ঠিক করছিলেন? আমি করতে চাইনি, আমি কিচ্ছু করতে চাইনি, আমার হাত পা কন্ট্রোল করতে পারিনি। আর যদি না করি আমি, আগুনে শিকল দিয়ে বাধ্য হয়, শাস্তি দেয়। কত বড় একটা ভয়ানক জিনিস দেখেন। শাস্তি দেয় হুজুর। আহ, উম, তাহলে শোনেন, আপনাকে আপনার তো মানে আমি তো মানে এই যে কাজটা যে মানে এই কাজটা যে করার এখানে কিন্তু অনেকটা সময় প্রয়োজন। কিরকম মনে করেন যে এই যে চন্দ্র আজ 3 দিন বা 4 দিন ধরে কিন্তু উঠছে এই চন্দ্রটা, এই মহররম মাস চলতেছে, মহররম মাসের আজ হয়তো বা আমি চাই যে 3 হকানে একটা তারিখ। হুজুর আসে আমাকে সারাক, কেউ আসে না। হুজুর আরবি আপনি কিন্তু আইছেন মহররম হুজুর, মাস চলতেছে, আমাকে মুক্তি করে দেন হুজুর, আমি চলে যাবো। আরবি মহররম মাস চলতেছে। এটা কিন্তু মনে করেন যে আপনি মহররম মাসে যখন 20 তারিখের দিকে যাবে তখন কিন্তু চন্দ্রটা, বা 15 তারিখের দিকে যাবে চন্দ্রটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। পূর্ণ হওয়ার পরে মনে করেন যে সন্ধ্যার পরে মাগরিবের আজানের পর পর চন্দ্রটা উঠবে এবং ফজরের আজানের পর পর অস্ত যাবে চন্দ্রটা। ওই রকম একটা দিনে মনে করেন যে এই কাজটা করা লাগবে, তার মানে বলা যায় পূর্ণিমা, এক কথায় বলা যায়। আসলে এইসব কাজ করা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। পূর্ণিমা রাত্রে কিন্তু এমনি বের হওয়া, আমি কিছু কিছু যত কাজ কষ্টই হোক হুজুর, হুজুর আমাকে মুক্তি করে দেন হুজুর, আপনার যত কষ্টই হোক, এই এই জাহান্নামে থেকে আমাকে বাইর করে দেন। সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে শোনেন, তাহলে আমি আপনাকে বিদায় করে দিই, বিদায় করে দিয়ে আপনি এখানে থাকেন আর আপনি অপেক্ষা করতে থাকেন। আর 10টা 15টা 10 12 দিন অপেক্ষা করতে থাকেন, তারপরে ইনশাল্লাহ আমি আসবো, আসার পরে মনে করেন যে আপনাকে ওই রাত্রে আপনাকে মুক্ত করে দেবো, ঠিক আছে? আর এই কয়েকদিন আমি চাবো যে আপনি কোনো সময় এই ভিটার উপর যদি কোনো রকম ভাবে একটা কোনো কিছু করে দেন ওটা হুজুর, আমি একটা কিছু করে দেন। ওই 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 কালো কুচকুচে ঘরে আমি যাবো না। না আচ্ছা না, ওটা হ্যাঁ ওটা আমি আমি ওখানে যাবো না। ওটা আমি ঠিক করে দেবো, ঠিক আছে? ওটা আপনি ঠিক করে দেবো, ওটা আপনি মানে এই যে ডাকতিস আমাক। আচ্ছা ঠিক আছে, শোনেন আমার কথা শোনেন, আমি আপনাকে আপাতত একটা সিস্টেম করে দেই যাতে আপনি নিরিবিলি ভাবে ওই ভিটার মধ্যে একটু ঘোরাফেরা করতে পারেন, ঠিক আছে? শান্তিভাবে শান্তিপূর্ণভাবে দেন আপনি থাকতে পারেন, ঠিক আছে? দেন। আচ্ছা, লাইট কি আছে? 10 মিনিট আছে, 10 মিনিট নেই। আচ্ছা আমি পানিটা করে দিচ্ছি, ঠিক আছে? পানিটা এই ভিটার চারিদিকে, পানিটা ভিটার চারিদিকে ছিটাই দেওয়া লাগবে, ঠিক আছে? মানে ভিটার চারিদিকে ছিটাই দেওয়ার পরে কিন্তু ওর জ্বালা যন্ত্রণা সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনেন, আমাদের কাছে লাইট নাই তো, ঠিক আছে? আমাদের কাছে লাইট নাই। এখন বিষয় হচ্ছে ভিডিও শেষ করার পরে আমি আপনার এই যে ভিটাটা আছে এই ভিটার চারিদিকে আমি মনে করেন যে পড়া পানিটা ছিটাই দিয়ে আপনাকে মনে করেন যে শরীরটা ঠান্ডা করে তারপর ইনশাল্লাহ আমি এই জায়গা থেকে চলে যাবো। বিষয় হচ্ছে আপনার কাছে একটা অনুরোধ, আশেপাশে দিয়ে যদি মানুষজন যাতায়াত করে এবং এই ভিটারের মধ্যে যদি কোনো মানুষজন যাতায়াত করে, আপনি কোনো ক্ষতি করেন না। এই পানিটা দেওয়ার পরে মনে করেন যে আপনি এই জায়গা থেকে মানে নড়াচড়া করতে পারবেন, ঠিক আছে? আপনি ঘোরাফেরা করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে? হুজুর হ্যাঁ। পানিটা দেওয়ান তাহলে, আর ব্যবস্থা করে দেন আমার।
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপনার থেকে আমি এই তো 8-10 দিন সময় নিলাম, সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাকে আমি ভিটার থেকে মুক্ত করব। ঠিক আছে, তো আর বেশি দেরি করব না। মানে এখানে থাকিও আর লাভ হচ্ছে না, কারণ তার মুখ থেকে কিন্তু সবকিছু শুনলেন। সে কিন্তু ইচ্ছা করে এখানে নাই, কারণ ওকে চালান করা হয়েছে। ওকে চালান করা হয়েছে, চালান করার কারণে কিন্তু ওই ভিটার উপর বন্দি করে রাখছে, যাতে এই ভিটায় কোনোভাবে বসবাস না করতে পারে। আসলে মানুষ শত্রুতায় যখন করে এরকম কিন্তু অনেক কিছু করে থাকে। তো আপনাদের মধ্যে যদি এরকম কোনো মানে সমস্যা যদি থাকে, অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান করার জন্য। আর আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করবেন, আমরা যেন এইসব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারি। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আপনাদের মাঝে যেন প্রতিনিয়ত আসতে পারি, থাকতে পারি আপনাদের সাথে। সবাই হাফিজ কবিরাজ 26 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের কেমন লাগে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের মাঝে জানাবেন। তো আর বেশি দেরি করব না, ইনশাল্লাহ একে এই জায়গাতেই সাইডে দিয়ে আমি মানে তারপরে ভিটার চারিপাশে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, কারণ ওকে তো আমি একটু ওয়াদা দিছি, যেটা ওয়াদা বরখেলাপ পারিকে আল্লাহ পছন্দ করে না। আমি যে ওয়াদাগুলো দিছি সেই ওয়াদা সাপেক্ষে আমি কাজ করে দেবো। ধরো, তো আর বেশি দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে সবার প্রতি ভালোবাসা রেখে এখানে আজকের মতো এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।